হাই গাইজ, আজকে হচ্ছে ডে 2 অ্যাট ভিক। ওই কালকে ব্লগটারই চলছে, মানে এক্সটেনশন। তো কালকে আমরা যে বিচটা গেছিলাম সেই বিচের নিচে অবধি নামতে পারিনি, কারণ কালকে ওয়েদার খুব খারাপ ছিল। আজকে সকালবেলা সানরাইজের সময় আমরা চেষ্টা করছি, ওখানে ব্যাসাল্ট কলামসগুলো আছে, খুব ভালো ছবি তোলা যায়, যার জন্য আমি এই শাড়িটা এনেছিলাম। সো এই প্ল্যানিং টু গো দেয়ার। খালি আমি আর অঙ্কিতা যাবো, অঙ্কিতা উইল ড্রাইভ আর আমিও ছবি তুলে দেবো, দ্যাটস দ্য ডিল। আচ্ছা, আমাদের হোটেলটা এবার দেখিয়ে দিই। দিস ইজ হোটেল ক্রিয়া। এমনি তো রুমস ঠিকই আছে, বাট দিস ইজ দ্য ভিউ। মানে ইউ ক্যান সি, এদিকে সমুদ্র দেখা যাচ্ছে। তো বিছানা থেকে বেসিক্যালি ইউ ক্যান সি সানরাইজ। You see there. That's the sea. বেশ সুন্দর। এখানকার একটা 3-star প্রপার্টি। আজকে ওয়েদার খুব খারাপ, তাহলে এই হোটেল থেকে অনেক সময় নর্দার্ন লাইটস দেখা যায়। এই হচ্ছে হোটেল ক্রিয়া, ওই হচ্ছে সমুদ্রটা, ওইগুলোতে আমরা দেখতে যাচ্ছি। কালকে আমরা ওইখানটায় ছিলাম, এখানে ক্যামেরা নিচ্ছে না। আচ্ছা, আর হচ্ছে এই হচ্ছে আমাদের গাড়ি, ওই হচ্ছে আমাদের অঙ্কিতা উইল ড্রাইভ। অ্যান্ড দ্যাটস দ্য ভিক চার্চ। ভিক ওল্ড টাউনটাও সুন্দর। আর ওটা হচ্ছে ওই চার্চটা, যেই চার্চটার উপরে মাঝে মাঝে অরোরা দেখা যায়। এটা খুব ফেমাস একটা ছবি, দেখাও যায় এখান থেকে। যাই হোক, এখন তো অরোরা হচ্ছে না। চলো যাওয়া যাক বিচটার দিকে। 10 দিন ধরে আমরা পুরো আইসল্যান্ড রিং রোডটা কভার করছি। আজকে হচ্ছে তার দ্বিতীয় দিন। সকালবেলা উঠেছি ভিক থেকে আর যাচ্ছি ভিক ব্ল্যাক স্যান্ড বিচের দিকে, যেখানে ব্যাসাল্ট কলামগুলো আছে। সানরাইজের জন্যই এই বিচটি বিশেষভাবে বিখ্যাত। আর আমি আর অঙ্কিতাই যাচ্ছি। অ্যাজ আই সেড ইয়েস্টারডে, ছেলেরা আমাদের সাথে যেতে চায় না, ওদের কাছে ঘুম খুব প্রিয়। ওরা ওই দিনের মাঝে 3-4 ঘন্টা ঘুরবে, ওদের কাছে ওটাই ভ্যাকেশন স্টাইল। যাই হোক, আমি আর অঙ্কিতা বেরোচ্ছি। কালকে রাতে এই রাস্তা দিয়ে আসছিলাম, আপনারা যারা আমার ব্লগ দেখেছেন তারা জানেন মারাত্মক স্নো পড়ছিল। আজকে কিন্তু দেখুন সকালবেলা ক্লিয়ার হয়ে গেছে। আর এমনি ক্লিয়ার হয়নি, কিন্তু আপনারা একটু বাদেই দেখবেন সারা রাত ধরে আইসল্যান্ডে মানুষজন কাজ করেছেন রাস্তা পরিষ্কার করার জন্য। আসলে রিং রোডটা ওদের ন্যাশনাল হাইওয়ের মতো, আর ওদের ওই একটিই ন্যাশনাল হাইওয়ে। কাজে রিং রোডকে পরিষ্কার করে না রাখলে ওদের কিন্তু যাতায়াত ব্যবস্থা একেবারে মানে হঠাৎ করে খারাপ হয়ে যায় আর কি। ওই দেখুন স্নো মোয়ার, ওটি কিন্তু সারা রাত ধরে রাস্তা পরিষ্কার করেছে। আর তবে একটা জিনিস, ওরা খালি রিং রোডটাই পরিষ্কার করে, সাইডগুলো করে না। এই রাস্তাটা দিদি আমাদের ঢোকার কথা, এখানে ওরা আমাদের জায়গাও দিচ্ছে ঢোকার জন্য। ওই যে ওখানে মোয়ারটা দাঁড়িয়ে আছে, মোয়ারটা বুক করছে। হ্যাঁ, আর এই রাস্তাটা পুরোটা বরফে ঢাকা। আর ওই দূরে সমুদ্র, ওই দেখে একটা গাড়ি আসছে ওদিকে, তার মানে গেছিল ওই গাড়িটা। দেখি ওহো মোয়ারটাকে দেয়। থ্যাংক ইউ। কোথায়? ওই আমরা ব্লু কার রেন্টালের থেকে গাড়ি ভাড়া করেছিলাম এবং আমাদের 10 দিনের জন্য গাড়ি ভাড়া লিখেছিল প্রায় 1900 USD, গ্যাসে খরচা আলাদা। এবার এই গাড়ির সাথে আমরা ওয়াইফাইও নিয়েছিলাম এবং তার জন্য আমরা একটু এক্সট্রা পে করেছিলাম। তবে ওয়াইফাই একদমই কাজ করেনি। তাও শহরের মাঝে একটু কাজ করতো, কিন্তু শহর থেকে একটু দূরে বেরোলে কিন্তু কাজ করতো না। বাই দ্য ওয়ে, এই যে এখন গাড়ি চলছে, অঙ্কিতাই চালাচ্ছে। অঙ্কিতা ড্রোভ লাইক আ ব্রেভ হার্ট, আই উইল গিভ ইট টু হার। এবং ও দুর্ভাগ্যবশত যে কদিন গাড়ি চালাতে বসেছে, আমাদের রোটা করে গাড়ি চালানো হচ্ছিল, এক একদিন এক একজন চালাতো। যে কদিন ও চালাতে বসেছে সে কদিন খুব বাজে ওয়েদার ছিল, এক্সেপ্ট ফর দ্য ফার্স্ট ডে, সেটা হচ্ছে আজকে, যেদিন আমি আর ও একা বেরিয়েছি সানরাইজের সময়। তো দেখুন রাস্তার সামনের অবস্থাটা দেখছেন, এবং গাড়ি ও যদি বাঁদিকে নিয়ে যায় তাহলে ডান দিকে চলে যাচ্ছে, ডান দিকে নিয়ে গেলে বাঁদিকে চলে যাচ্ছে। অনেক সময় বলছিল না, কিন্তু আমি কিন্তু বুঝতে পারছিলাম। যাই হোক, এই যে দূরে যে জায়গাটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে বার্ন হস্টেল, দ্য বার্ন। এটাও ভিকের বেশ বিখ্যাত একটা থাকার জায়গা। আপনারা ভিক এলে এই হোটেলটিতেও কিন্তু থাকতে পারেন, এটা সুন্দর জায়গা। আমরা এখানে জায়গা পাইনি। এই বার্নের সুবিধা যেটা, এটা একদম মানে সমুদ্রের ধারে, এবং মার্চ মাসে আমাদের আসার মেন উদ্দেশ্য ছিল রাত্রিবেলায় ওই নর্দার্ন লাইটস দেখা সমুদ্রের ধারে, সেটা খুব সুন্দর দেখা যায়। অবশ্যই আপনাদের একদম পরিষ্কার আকাশ পেতে হবে রাত্রিবেলা, তবেই দেখতে পাবেন। এবং এই বছর মানে 2024 তো সেজন্যই বিখ্যাত। তো এই হচ্ছে ব্ল্যাক স্যান্ড বিচ, সো মাচ ফর ইট, যার জন্য এখানে এসেছি। এখন পুরো স্যান্ড বিচ জুড়ে
ছড়িয়ে আছে, বরফ জমে আছে, বরফ ছড়িয়ে আছে, তো ওই জন্য খুব একটা ওই লাগছে না। আর এখন -1 ফিল হচ্ছে, তো আই এম ওয়ারিং দিস থার্মাল। এনিওয়ে আমাকে গিয়ে ওটা খুলতেই হতো ওখানে, তো আমি এটা খুলেই যাচ্ছি। জ্যাকেট ভিজিয়ে লাভ নেই, আজকে সারাটা দিন আছে। কিন্তু এখানে খুব সুন্দর লাগছে, পিছনে যে উঁচু পাহাড়টা, কালকে আমরা ওইখানে গেছিলাম, ওখান থেকে ভিউটা নিয়েছিলাম, কিন্তু ওখান থেকে ব্যাসাল্ট কলামগুলো দেখা যায় না, তার জন্য উই হ্যাড টু কাম হিয়ার এনিওয়ে। তো এই হচ্ছে আমাদের ব্ল্যাক বিচ। আর যেগুলো আসছে ঢেউ, ওগুলো ইটস ইনফেমাস ফর দ্য স্নিকার ওয়েভস আর কি। আর কি অসাধারণ লাগছে, ও মাই গুডনেস, কান্ট কমপ্লেন যাকে বলে। একজন কেউ ড্রোন ওড়াচ্ছে, আমি ড্রোনটা যে কেন আনলাম না। পেবলস অ্যান্ড এভরিথিং। ওই হচ্ছে ব্যাসাল্ট কলাম, ওখানে অনেক ছবি ছবি ওঠে। আর কি দারুণ লাগছে, এখান থেকে সানরাইজটা হচ্ছে, তো দেখা যাচ্ছে এখান দিয়ে, খুব সুন্দর লাগছে। ওরে ওইটা দেখে আপনারা কি জানতে চান এই সমুদ্র সৈকতটি কালো রঙের কেন? কারণ এই যে এই বালিটা তৈরি হয়েছে, এটা কিন্তু সাধারণ বালি নয়, মানে অ্যালুমিনা নয়, এটা লাভা দিয়ে তৈরি হয়েছে। আইসল্যান্ডকে সম্যকভাবেই বলা হয়ে থাকে ল্যান্ড অফ ফায়ার অ্যান্ড আইস। প্রচুর আগ্নেয়গিরির, মানে অ্যাক্টিভ আগ্নেয়গিরি তো এখনও আছে, প্রচুর আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে এই আইল্যান্ডের বেশিরভাগ অংশই তৈরি হয়েছে, ইনক্লুডিং মেনি 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 সি বিচ। তো এই ব্ল্যাক স্যান্ড বিচও কিন্তু তার থেকে কিছু আলাদা নয়। এবং আমরা সকালবেলা এসেছিলাম এই সানরাইজের ছবি তোলার সময়, তখন দেখুন দূরে ডলরেও দেখতে পেয়েছি, যেখানে কালকে রাত্রিবেলা আসার সময় গেছিলাম। কালকে ব্লগে আপনারা এই এরিয়াটা দেখেছেন, কি অবস্থা ছিল কালকে, আর আজকের অবস্থা দেখুন। সকালবেলা তখন প্রায় 5টা বাজে, তখনও কিন্তু বিচে বেশ ভিড় ছিল, সবাই ওখানে ক্যামেরা গোছাচ্ছে, অত দূর অব্দি ওয়েভসগুলো চলে আসছে। এই জায়গাটা খুব সুন্দর, নো ডাউট অ্যাট দ্যাট। ওকে, ক্যামেরা তুলে দিই। হ্যাঁ, আজকে আমাদের আরও অনেক প্ল্যান আছে, কিন্তু সকালবেলা সানরাইজটা এত সুন্দর লেগেছিল, আমি আলাদা করে এটার একটা ব্লগ করতে চেয়েছিলাম। বাই দ্য ওয়ে, বি ভেরি কেয়ারফুল অফ দ্য স্নিকার ওয়েভস ওয়েন ইউ ভিজিট ব্ল্যাক স্যান্ড বিচ। তো আমাদের হয়ে গেছে এখানে কাজ মোটামুটি, খুব সুন্দর ছবি ছবি উঠেছে, যেগুলো তোমরা ইনস্টাগ্রামে দেখতে পারবে। আর খুব সুন্দর ওয়েদার, আমি কি সুন্দর একটা থার্মাল পরে কাটিয়ে দিলাম সমুদ্রের ধারে, তাও একবারের জন্য মনে হলো না জ্যাকেটটাকে মিস করছি। আর এই আমার পিছনে এই ব্যাসাল্ট কলাম, এগুলো এখানকার ফেমাস, এখানে লোকজন ড্রোন ফোন ওড়ায়। দেখলাম তো এখানে ড্রোন উঠছে, অ্যাজ অফ মার্চ 24 ড্রোন উঠছে। এখানে এলে ভোরবেলা আসবে ছবি তুলতে, কারণ যত দিন যায় প্রচুর টুরিস্ট আসতে থাকে। আর সানসেটের সময়ও ওখানে ভালো ছবি উঠবে, বিকজ ওদিক দিয়ে সূর্যোদয় হচ্ছে, তো সানসেটটা এদিক দিয়ে হবে। যাই হোক, আমাদের দিক, হ্যাঁ ও ওইটাই, ওই হোলটা দিয়েই সানসেট। আমরা কালকে ওইটার উপরে উঠে ছবি তুলেছিলাম, যেটা তোমরা একটু আগে দেখেছো। বাবারই কি ঠান্ডা ছিল। এনিওয়ে, তো আমাদের উইক ট্রিপ এখানেই ব্লগটা শেষ করছি। আজকে আমরা যাবো উইক থেকে হফনের দিকে, হফ না অ্যাকচুয়ালি হালিতে থাকবো। তো কি হলো, ভিডিওটা দেখে নিস। ওইগুলোই স্নিকার, অনেক সময় মানুষ উড়িয়ে নিয়ে যায়, মুশকিল। এখানে যেটা হয়, ওখানে ছবি তোলার জন্য মানুষজন একদম ভেতর অব্দি চলে যায়, বাট ইটস ডেঞ্জারাস বিকজ এত এখানে ওয়েভস আসতে থাকে। যাই হোক, হ্যাঁ, ভিডিওটা এবার এখানে শেষ করি। আজকে আমরা যাচ্ছি হফনের দিকে, সেই ভিডিওটা তোমরা কাল দেখতে পাবে। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব টু গো টু গুড স্টাফ এন্ড সি ইউ টুমরো। বাই। আমরা প্রায় 8টা সাড়ে 8টা অবধি ছিলাম, এবং ততক্ষণে কিন্তু রেক্সাভিক থেকে ডে ট্রিপার বাসগুলো আসতে শুরু করে দিয়েছে। মানে আপনি রেক্সাভিকের থেকেও ডে ট্যুর নিয়েও এই উইক এরিয়া ভিজিট করতে পারেন, এবং তার জন্য আপনাদের অনেক ভোরবেলা বেরোতে হবে। সুবিধার কথা হচ্ছে এটাই যে আপনাদেরকে গাড়ি ড্রাইভ করতে হবে না, আমাদের যেটা করতে হচ্ছিল। আর এই যে আমাদের দেখা সাক্ষাৎ হয়ে গেছে সব, এখন আমরা ফিরছি উইকের দিকে। আমরা উইক মেন সিটিতে ছিলাম, আমাদের হোটেলের সামনেও খুব সুন্দর সমুদ্র দেখা যায়, তবে আমরা ওখানে
যে ছিলাম তার একটা মেজর রিজন ছিল ওটা বেশ সেন্ট্রাল লোকেশনটা ছিল। ক্রিয়া হোটেলটির নাম, আমরা যে হোটেলটিতে একটা রাত ছিলাম। আমি আপনাদের প্রত্যেকটা যে শহরে ছিলাম সেই শহরে কোথায় ছিলাম এবং কি কি করেছি এবং রোড ট্রিপে সেদিনকে আমাদের কি কি স্টপ ছিল সেগুলি সমস্ত মুখে তো বলছি, ডেসক্রিপশন বক্সেও কিন্তু লিখে দেবো, যাতে করে আপনারা যদি পরে কখনো আইসল্যান্ড ট্রিপ করেন আপনাদের কোনো অসুবিধা না হয়। এই দূরে যেটা দেখছেন সেটা কিন্তু হচ্ছে ভিক ওল্ড চার্চ এবং ওটাই হচ্ছে ওল্ড টাউন। ওই এরিয়াটি হেঁটে হেঁটে এক্সপ্লোর করার জন্য খুব মানে ভালো আর কি, সুন্দর জায়গা। আপনারা উইকে 2 দিন থাকবেন, আমরা একদিন ছিলাম, ভুল হয়েছিল। এই যে চলে এসেছি ক্রিয়াতে, কি সুন্দর হোটেলটা দেখেছেন, লবিটা, এখানে আমাদের ব্রেকফাস্ট দিয়েছিল। এরপরেই ছেলেগুলিও রেডি হয়ে নেমে এসছে, আমরা বেরিয়ে যাব। কালকে কি দেখবেন তার একটা গ্লিমস আপনাদেরকে দিয়ে দিই। সেটা হচ্ছে আজকে আমাদের একটা লম্বা ডে ট্রিপ ছিল, যার জন্য এই ট্রিপটাকে আমি 2 ভাগে আমি ব্লগটা দিচ্ছি আর কি। তো কালকে ট্রিপে আমাদের সারা দিনে কি কি করেছি, বহুত গ্লেসিয়ার লাগুন, প্রচুর লম্বা লম্বা হাইক, অনেক সুন্দর সুন্দর জায়গায় গেছিলাম, সেগুলোই আপনাদের দেখাবো। তাহলে দেখা হচ্ছে কালকে, বাই।